হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের নুসরাত এডিটিং জোনের আরেকটি নতুন ভিডিওতে। আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইল দিয়ে কীভাবে ভিডিও এডিট করবেন তার কমপ্লিট প্রসেস, যেখানে ভিডিও এডিট থেকে শুরু করে আপলোড পর্যন্ত দেখাবো, যার কারণে ভিডিওটি একটু লম্বা হতে পারে। মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে কাইনমাস্টার। ইউটিউবের বিগিনার যারা ইউটিউবার আছেন তাদের প্রায় 90% ক্রিয়েটর তাদের ভিডিও এডিট করেন কাইনমাস্টার দিয়ে, যার কারণে আমিও কাইনমাস্টারকে টপ 1-এ রেখেছি। সব মিলিয়ে আজকের ভিডিওটি বিগিনার যারা ইউটিউবার আছেন তাদের জন্য একটি দারুণ ভিডিও হতে যাচ্ছে। সো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কথা না বলি ভিডিওটি শুরু করা যাক। প্রথম আমাদেরকে এখানে কাইনমাস্টার অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, যেটি প্রো ভার্সনটি ইউজ করছি আমি, কারণ প্রো ভার্সনটিতে ওয়েদারমার্ক নেই। গুগল প্লে স্টোরে যে ভার্সনটি পাওয়া যায় ওটিতে ওয়েদারমার্ক থাকার কারণে ভিডিওটি খুবই বাজে অবস্থায় চলে যায়। সো প্রফেশনাল লেভেলে করতে চাইলে আপনাকেও এটির প্রো ভার্সনটি ডাউনলোড করে নিতে হবে। প্রো ভার্সনটি আপনি গুগল প্লে স্টোরে পাবেন না, আপনি গুগলে সার্চ দিয়ে দিবেন কাইনমাস্টার প্রোমোট ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে পেয়ে যাবেন বিভিন্ন ওয়েবসাইট, ওখানে ঢুকে আপনি ডাউনলোড করে নেবেন। এই প্রসেসটি আমি দেখাচ্ছি না, কারণ ইউটিউবে কিছু গাইডলাইন রুলস আছে, সেগুলোর বাইরে চলে যাবে, যার কারণে আমি এই ভিডিওতে দেখাতে পারলাম না। ওকে গাইস, আমি এখন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। ওকে গাইস, আপনারা যখন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করবেন এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস আছে, সেই জন্য এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে ডিভাইস ক্যাপাসিটি অপশনে গিয়ে আপনার ডিভাইসের ক্যাপাসিটি কতটুকু ফুল এইচডি কিনা সেটি একটু চেক করে নেবেন। দেন এখানে সর্বশেষ অপশনে গিয়ে এখানে অ্যাডভান্স সেটিংসে চলে যাবেন, এখান থেকে আলটিমেট ভিউ লেয়ারটি অন করে দিবেন। দেন এবার আমরা বাইরে চলে যাবো, এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে 3টি অপশন দেখতে পাবেন। এর মধ্যে হচ্ছে একটা 1:1, আপনি যদি স্কোয়ার টাইপের ভিডিও এডিট করতে চান তখন আপনি 1:1 সিলেক্ট করবেন। দেন আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও এডিট করতে চান 6:9 সিলেক্ট করবেন। আপনি যদি কোনো স্টোরি ভিডিও অথবা ফেসবুকের জন্য ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে আপনি 9:60 ক্লিক করবেন। আমি ইউটিউবের জন্য ভিডিও এডিট করা দেখাচ্ছি, সেই জন্য আমি 6:9 ক্লিক করে দিই। ওকে গাইস, এরপর আপনাকে এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি এখানে ইনপুট করে নিতে হবে। আমি আপনাদের দেখানোর জন্য একটি ছোট্ট ভিডিও ইনপুট করে নিব। ওকে গাইস, আমার এই ভিডিওটি আগে থেকে এডিট করা ছিল, তবুও আমি আপনাদের দেখানোর জন্য এডিট করে নিব একটুখানি। ওকে গাইস, এখানে আমি কিছু অংশ বাদ দিয়ে দিব। আমি 40 সেকেন্ডের মতো রাখছি। দেন এখানে আমাদের মনে করেন এটি আপনার কাঙ্ক্ষিত ভিডিও, আর ওয়েদারমার্ক বা লোগো, দেন আপনার সাবস্ক্রাইবার বাটন, আপনার ইন্ট্রো, এগুলো অ্যাড করে নিতে হবে। ওকে, ফার্স্টে আমি ভিডিওটি একটু আপনারা দেখবেন আপনার অবাঞ্ছিত অংশগুলো কেটে ফেলার জন্য এখানে স্লাইস অপশনে ক্লিক করবেন। দেন এই পাশে ট্রিম অফ রাইট টু প্লেহেড এটা দিলে ডান পাশেরগুলো যাবে, এবং ট্রিম টু লেফট প্লেআউট দিলে বাম পাশেরগুলো কেটে যাবে। আমি এক্সাম্পল হিসেবে আপনাদের একটু দেখাচ্ছি, এই দেখেন এটা কেটে গেলো, অথবা আমি যদি এদিকে দিই এটা স্লাইস হয়ে গেল। ওকে, এইভাবে আপনারা স্লাইস করে নেবেন। দেন আপনি যদি মিডলে কোনো অংশ 2 টুকরো করতে চান তখন স্প্লিট অ্যাট প্লে হেড এটাতে দিয়ে দিবেন। দেন আপনি যদি কোনো একটা ভিডিওর লেয়ারকে আপনার কাট করে ওই জায়গায় অবস্থান করতে চান তাহলে স্প্লিট টু ইনস্ট্যান্ট ফ্রিজ ফ্রেম, অর্থাৎ আপনি একটি স্টিল ফটো হিসেবে এটাকে অ্যাড করে নিতে পারবেন এই অবস্থানে। ওকে, আমি বাদ দিয়ে দিলাম। ওকে, এবার দেখাবো কীভাবে আপনি ইন্ট্রো অ্যাড করবেন। মনে করেন আপনার ভিডিওটি এই অবস্থানে আপনার 5 সেকেন্ড পরে আপনি বলছেন চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই অবস্থায় আপনাকে একটি ইন্ট্রো অ্যাড করে দিতে হবে। দেন এটাকে একটু স্প্লিট করে নেবেন। গাইস, এবার আপনি চলে যাবেন মিডিয়া অপশনে যাওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ইন্ট্রোটি এখানে অ্যাড করে নেবেন। আমি একটু আপনাদের দেখানোর জন্য সাধারণ একটি বাটন লোয়ার কাট হিসেবে ইউজ করছি। সো এটা গ্রিন স্ক্রিন, এটা অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছেন এটা উঠছে। দেন আবার চলে যাবে।
গাইস আপনার ভিডিও আবার শুরু হবে। এভাবে আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত যে কোনো ধরনের ইন্ট্রো অ্যাড করে নিতে পারেন। এবং প্রথমে কিছু কথা বলার আগে আমাদের একটি স্যাম্পল দেখাই দিতে হবে, সেজন্য আমি এখানে আমার লোগোটি অ্যাড করে নিব। তো গাইস তার জন্য আমি এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করব, দেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। তো গাইস ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম, এটার উপর আরেকটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব, আমার স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড। সেজন্য আমি আমার ডিভাইসের এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। গাইস আমি এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিলাম, দেন এটাকে এই অপশন ক্লিক করে দিব, ওকে দিয়ে দিব। এবার আমি আবার এখান থেকে লেয়ার ক্লিক করে মিডিয়া অপশনে যাব, দেন এখান থেকে লোগো ক্লিক করে আমার কাঙ্ক্ষিত লোগোটি এখানে ইনপুট করে নেব। তো গাইস এখানে দিয়ে দিলাম, দেন এখানে একটি সাবস্ক্রাইব বাটন ইনপুট করব, এখান থেকে আবার লেয়ারে ক্লিক করব, দেন মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর এখানে কাঙ্ক্ষিত আমার সাবস্ক্রাইবার বাটনটি অ্যাড করে নেব। ওকে অ্যাড করে নিলাম, দেন এটাকে স্লাইস করে নেব, এই অবস্থানে স্লাইস করে নিলাম। গাইস এটার গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে নিতে হবে, দেন এখান থেকে গ্রিন স্ক্রিন ইনেবল করে দিব। এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, এটাকে কি ফুল হোয়াইট করে নেবেন, দেন ওকে বাটনে ক্লিক করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, দেন এটাকে এখানে অ্যাডজাস্ট করে নিব। তো গাইস এখান থেকে আমাদের সেন্টার করার জন্য এখানে ভার্টিক্যালি সেন্টার করে দিব, হরিজন্টালি সেন্টার করে দিব, একটু নিচে নামিয়ে দিব। ওকে গাইস এবার লোগোতে ক্লিক করব, ক্লিক করার পর হরিজন্টালি এন্ড ভার্টিক্যালি আমরা মিডলে করে নিব, দেন লোগো লেয়ারে ক্লিক করে লোগোটাকে একটু উপরে ক্লিক নিয়ে যাব। ঠিক আছে, এবার ভিডিওটি একটু প্লে করে দেখাবো। মিলে গেছে, দেন আমাদের ভিডিওগুলো কমপ্লিট হলো। তো গাইস এখানে একটি অ্যানিমেশন ইফেক্ট ইউজ করতে পারেন ভালো লাগার জন্য, আমি এখান থেকে অ্যানিমেশন ইউজ করব। অ্যানিমেশনগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তাকে একটু ক্লিক করে দেখবো। সেখানে একটি প্রবলেম হওয়ার কারণে অ্যানিমেশনটি দেখা যাচ্ছে না, ওকে ভিডিও ইনপুট করার পর দেখা যাবে অ্যানিমেশনটি। ভিডিও কমপ্লিট, এখানে আমাদের কোনো মেজার কোনো কাজ নেই। এখানে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে পারি, আমাদের কোনো জায়গায় ভয়েস কোনো সমস্যা হলে সেটিকে আবার অ্যাড করে নিতে পারি এখান থেকে রেকর্ড বাটন অপশনে ক্লিক করে। সো গাইস এই মোটামুটি বেসিক লেভেল এতটুকু, এখানে অ্যাডভান্স আরও অনেক সেটিংস এখানে আছে। সো আমি দেখাতে চাইলে ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে, তো তবুও আমি আরও কয়েকটি সেটিং সম্পর্কে পরিচয় করে দিব। যেমন এখানে লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে টেক্সট এখানে অ্যাড করে নিতে পারেন, দেন এখানে ক্লিক করে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ধরনের টেক্সট অ্যাড করে নিতে পারেন। টেক্সট অ্যাড করার পর এটাকে ধরুন আমি টেক্সটটিকে আমার নাম লিখে দিলাম, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিতে পারি। আপনি চাইলে এখান থেকে স্টাইলিশ ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। ওকে আমি রেডি ক্লিক করে দিলাম, স্টাইলিশ একটি ফন্ট অ্যাড করে নিলাম। এটার কালার চেঞ্জ করে নিতে পারি, আমরা যে কোনো ধরনের কালার চেঞ্জ করে নিতে পারি। এখান থেকে আমরা টেক্সটটিকে আউটলাইন ইনলাইন ফুল অ্যাড করে দিতে পারি। দেখুন আউটলাইন এখান থেকে ছোটো করে করা যায়, এটাকে একটু ছোটো করে আমরা এখানে দিয়ে দিব, করে দিয়ে দিবেন আমার চ্যানেলের ওয়াটার মার্ক হিসেবে।
তো গাইস কমপ্লিট। এবার এখান থেকে আমরা একটা চাইলে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিতে পারি। এখান থেকে অডিও অপশানে ক্লিক করে এখান থেকে যে কোনো ধরনের মিউজিক প্লাস এখানে ক্লিক করে অ্যাড করে নিতে পারি। আমি এগুলো অ্যাড করছি না, আপনাদের এমনি বেসিক লেভেলগুলো দিয়ে দিচ্ছি। এখান থেকে আবার লেয়ারে ক্লিক করে এখান থেকে কোনো একটা অপশান ব্লার করে দেওয়া আপনারা দিতে পারেন। যেমন এখান থেকে টেক্সট অপশানে ক্লিক করবেন, দেন এখান থেকে বেসিক হচ্ছে গিয়ে এখান থেকে ব্লার অপশানে ক্লিক করে ব্লার করে দিতে পারেন এই অংশটুকু। তবে গাইস এই ব্লারটিকে আরও গাঢ় করে নিতে পারেন। এখান থেকে সেটিংস অপশানে গিয়ে এখানে ব্লার ইফেক্ট একটু বাড়িয়ে দিবেন, ব্লার আরও অনেক হয়ে যাবে। তো গাইস এখান থেকে ক্লিক করে আপনারা চাইলে এটাকে ছোটো বড়ো করে নিতে পারেন। দেন এটা শেপ পরিবর্তন করে নিতে পারেন, রাউন্ড শেপ, সার্কেল, অনেক কিছু শেপ করে নিতে পারেন। দেন এখান থেকে ক্লিক করে বাকি অংশটুকু বাদ দিয়ে দিতে পারেন। এরপরে গাইস আবার লেয়ার অপশানে ক্লিক করলে পাবেন ড্রয়িং অপশান। এখান থেকে আপনারা চাইলে ড্রয়িং করে নিতে পারেন যে কোনো সিনেমা। গাইস দেখতে পাচ্ছেন এটি রো চিহ্নটি এসে গেছে। এখান থেকে ট্রিম অপশানে ক্লিক করে যে কোনো জায়গায় এটাকে এখান থেকে টেনে ড্র্যাগ করে যে কোনো জায়গায় ছেড়ে দিতে পারেন। তো গাইস এখান থেকে এভাবে রো চিহ্নগুলো অ্যাড করে নিতে পারেন। দেন এখানে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আরেকটি ইফেক্ট পাবেন। ইফেক্টে গেলে আপনার বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে অ্যাড করে নিতে পারেন। যেমন কালার ইফেক্ট, কালার গ্রেডিং, এটি একটু ফেটে গেছে, এটি একটা স্টাইলিশ ইফেক্ট আপনার চাইলে ইউজ করতে পারেন। তো গাইস এখান থেকে আবার স্টিকার অ্যাড করে নিতে পারেন। ক্লাসিক স্টিকার হিসেবে এখান থেকে যে কোনো ধরনের স্টিকার আপনাদের ভিডিওর মাঝে অ্যাড করে নিতে পারেন। এরপর আপনারা চাইলে এখান থেকে লাইভ ভিডিও অ্যাড করে নিতে পারেন। এখান থেকে ক্যামেরা অপশানে গিয়ে এই ক্যামেরাও কোয়ালিটি অনেক ভালো। দেন এখান থেকে ভয়েস ওভার দেওয়ার জন্য আপনি রেকর্ড অপশানে ক্লিক করে এখানে দিতে পারেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে নসরাত এডিটিং জোনের আরেকটি নতুন ভিডিওতে। তো গাইস আমার ভয়েস এটি রেকর্ডটি ছোট, যার কারণে এখানে অ্যাড হচ্ছে না, একটু প্রবলেম করতেছে। তো গাইস আপনাদের অ্যাড করে নিতে পারেন আপনারা। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। যেমন ধরেন আপনার এখান থেকে একটি স্ক্রিনশট দরকার। তো এখান থেকে ক্যাপচার অপশানে ক্লিক করে ক্যাপচার অ্যান্ড সেভ অপশানে ক্লিক করে দিলে আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে। দেন আবার এখান থেকে ক্যাপচার অপশানে ক্লিক করে ক্যাপচার টু অ্যাড ক্লিপ অপশানে ক্লিক করলে এখানে ক্লিপ আকার অ্যাড হয়ে যাবে, যেমন দেখতে পাচ্ছেন ক্লিপ আকারে অ্যাড হয়ে গেল। দেন আবার ক্যাপচার অপশানে ক্লিক করে লেয়ার হিসেবেও অ্যাড করে নিতে পারেন। দেন লেয়ার হিসেবেও অ্যাড করে নিলে এখান থেকে কিছু লেয়ার হিসেবে অ্যাড হয়ে যাবে, যেটি আপনারা ইউজ করতে পারেন। এরপর এখান থেকে সেটিংস অপশন চলে যাবেন গাইস। সেটিং অপশন চলে যাওয়ার পর এখানে আপনারা যখন কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন তখন এখান থেকে অটো মাস্টার ভলিউমটা অ্যাড করে নেবেন, ইনেবল করে নেবেন। দেন এখান থেকে অডিও ফেড ইনটা ইনেবল করে নেবেন এবং অডিও ফেড আউট ইনেবল করে নেবেন। তো গাইস এখান থেকে আবার ভিডিও অপশানে ক্লিক করুন, ভিডিও ফেড ইন স্টার্ট করে দিবেন এবং ফেড আউট স্টার্ট করে দিবেন। দেন এডিটিং অপশানে ক্লিক করার পর এখানে আপনার টাইমলাইন অ্যাড করে নিতে পারেন। ডিফল্ট আপনি যখন ক্লিপ অ্যাড করে নেবেন ওটি কয় সেকেন্ডে অ্যাড হবে। দেন ডিফল্ট লেয়ার যেগুলো অ্যাড করবেন সেগুলো কয় সেকেন্ডে অ্যাড হবে, এগুলো আপনি বিভিন্ন করে নিতে পারেন। দেন আপনি যখন কোনো একটি ডিফল্ট ইমেজ অ্যাড করবেন তখন সেটি ফুল স্ক্রিন দেখা যাবে নাকি ছোটো স্ক্রিনে দেখা যাবে সেটি অ্যাড করে নিতে পারেন। তো গাইস এবার এখান থেকে রো অপশানে ক্লিক করে আপনি এই পাশে যেতে পারেন, মুভ টু প্রিভিয়াস। দেন এখান থেকে আবার ড্র্যাগ করে ধরে এখান থেকে মুভ টু বিগিনে ক্লিক করলে আবার ফার্স্ট অ্যান্ড মুভ টু ইন ক্লিক করলে শেষ প্রান্তে একসাথে চলে যেতে পারে। সো এটা খুবই প্রয়োজন হয় যখন কোনো একটা ভিডিও লং হয়ে যায়, তখন এই ভিডিওটাকে এখান থেকে টানতে অনেক সময় লাগে, যার কারণে এটি ইউজ করতে পারেন। ওকে, এই ছিল মোটামুটি বেসিক লেভেল।
এবার এই অডিওটি আমরা ইয়া করে নিব, এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করে নেওয়ার জন্য এখান থেকে রো অপশনে ক্লিক করব। রো অপশনে ক্লিক করার পর এখান থেকে ফুল এইচডি সিলেক্ট করব অ্যান্ড দেন এখান থেকে কোয়ালিটি 30 fps ফ্রেম রেট 30 fps আমরা ভিডিওটি এক্সপোর্ট করব। দেন এখান থেকে এক্সপোর্ট অপশনে যাব। এখন আপনাদেরকে অডিও এডিট করে দেখাবো। দুটির অডিও আলাদা করে দেওয়ার জন্য আমাদেরকে এখানে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে, যেটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে, বিট কম্প্যাক্ট। এটিও আপনার প্রো ভার্সন ইউজ করতে হবে, না হলে আপনি এগুলো করতে পারবেন না। প্রো ভার্সনটিও আপনি সেমভাবে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, বিট কম্প্যাক্ট ফুল মোড। সো বিভিন্ন ওয়েবসাইট আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করার চেষ্টা করবেন ভালো পারফরমেন্স পাওয়ার জন্য। ওকে, ভিডিও টু অডিও অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর আমি যে টেস্ট করার জন্য যে ওইটি রেকর্ড করেছি ওইটি ক্লিক করে দিব। দেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। ভিডিও কমপ্লিট। এরপর আমাদেরকে গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে, যেটি হচ্ছে ওয়েব অডিও এডিটর। এটি খুবই জনপ্রিয় একটি অ্যাপস মোবাইল দিয়ে অডিও এডিট করার জন্য। খুবই সিম্পল প্রসেসে এই অ্যাপসটিতে আপনি অডিও এডিট করে নিতে পারেন। দেন আমি এখান থেকে ক্লিক করব ওয়েব অডিও এডিটর। ওকে গাইস, এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করবেন। ব্রাউজ অপশনে ক্লিক করার পর এখান থেকে কাঙ্ক্ষিত অডিওটি এখানে অ্যাড করে নেবেন। এই বিট কম্প্যাক্ট থেকে কাঙ্ক্ষিত অডিওটি অ্যাড করে নিলাম। ওকে গাইস, এটাকে একবার প্লে করে দেখব। তো দেখতে পাচ্ছেন অডিওটি কেমন, এখানে অনেক নয়েজ। সো গাইস, এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নয়েজ গেট একটা অপশন দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রিভিউ দেখতে পাবেন। এই আমি লক চিহ্নটি এখানে ক্লিক করে ইফেক্টটি আনইফেক্ট করে দিলাম। দেন এখানে একটু প্লে করে দেখেন, এখানে খুবই নয়েজ দেখা যাচ্ছে। গাইস, এখানে খুবই নয়েজ। দেন আমি এইটাকে ইফেক্ট এখানে ইন করে নিব। দেন একটু প্লে করে দেখব। গাইস, বুঝতে পারছেন কীরকম পারফরমেন্স দিচ্ছে। ওকে, এখান থেকে রাইট অপশনে ক্লিক করব। এরপরে আমি আমার মাইক্রোফোন দিয়ে যখন ভিডিও রেকর্ড করি তখন এখানে এক জায়গায় আমার ভয়েসটা অনেক বেশি এবং অনেক কম এরকম শোনা যায়। সো সেই জন্য এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করব। এখান থেকে নর্মালাইজ অপশনে ক্লিক করব। নর্মালাইজ অপশনে ক্লিক করার পর এখানে রাইট অপশন ক্লিক করে দিব। এরপর এই কারণে আমার অডিওটির একটি ব্যালেন্স অডিও আমি আউটপুট পাবো। আমাদের অডিওটি কমপ্লিট। এখান থেকে আমরা ফাইল অপশনে ক্লিক করব। দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করব। দেন মিক্স অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি 32 বিট ফ্লোট করে দিবেন। দেন এখান থেকে ফরম্যাট অপশনে গিয়ে এখান থেকে MP3 অপশনে ক্লিক করে দিবেন। ওকে গাইস, এখান থেকে আবার ডিফল্ট অপশন ক্লিক করে দিতে পারেন। দেন আপনার চ্যানেল সোর্স করে দিতে পারেন মনোনা স্টুডিও। দেন আপনি সেম সোর্স লিখে সিলেক্ট করে দিতে পারেন। ওকে গাইস, এরপরে আপনাকে ফাইল লোকেশন সিলেক্ট করে দিতে হবে। দেন আমি ফাইল লোকেশন সিলেক্ট করে দিব, ফাইলের নাম দিয়ে দিলাম। দেন দিলাম। ওকে গাইস, সেভ আস দিলাম। এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো গাইস, আমাদের কাঙ্ক্ষিত অডিওটি এডিট করা হয়ে গেল। বাই দ্য ওয়ে গাইস, যারা ইউটিউবের জন্য টিউটোরিয়াল ভিডিও তৈরি করতে চান তাদের অনেক কিছু স্ক্রিন রেকর্ড করে দেখানোর প্রয়োজন হয়। সো সেই জন্য আপনি এক্স রেকর্ডার ইউজ করতে পারেন, যেটি ইউটিউবে খুবই পপুলার। ডাউনলোডের দিক দিয়ে পপুলার না হলেও আমি ইউজার ফ্রেন্ডলি বলতেছি, যেটির খুবই ভালো কোয়ালিটির আউটপুট দেয়।
সো এটি গুগল প্লে স্টোর পেয়ে যাবেন, একদম ফ্রি ভার্সনে আপনি ইউজ করতে পারবেন, এখানে কোনো পেইড ভার্সন নাই। তো ভাই ইজিলি আপনি ইউজ করে নিতে পারবেন। আর বিগ কম্পিউটার কাইনমাস্টার আপনাকে প্রো ভার্সনটি ইউজ করে নিতে হবে। এই প্রো ভার্সনটিও গুগলে পেয়ে যাবেন আপনি সার্চ দিলে। তো যেটার প্রসেস আমি এখানে দেখাতে পারলাম না কিছু বাধ্যবাধকতার কারণে। তো বেশ, এবার আমাদের কাজ প্রায় কমপ্লিট, আমাদের সব কিছু কমপ্লিট। দেন আমাদের এখন থাম্বনেল তৈরি করে নিতে হবে। আপনার থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব ইউজ করতে পারেন, সবচেয়ে বেস্ট অ্যাপস হচ্ছে পিক্সেল ল্যাব। সো এটা আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন, ফ্রি ভার্সন। অপশনে ক্লিক করবেন, আপনার অডিওটি সেমই থাকবে। দেন এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট কমপ্লিট। এবার চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত ভিডিওটিতে। ওকে, এবার একটা জিনিস দেখাবো খুবই গুরুত্বপূর্ণ, যেটি সো গাইস আমি যে ভিডিওটি এখানে এক্সপোর্ট করে নিলাম এটির একটু ডিটেলস অপশনে গেলে দেখতে পাবেন। এটি তেমন ফ্যাক্ট না, আপনাদের ডিটেলস দেখতে পাবেন। একটা 40 সেকেন্ডের ভিডিও সাইজ আপনার প্রায় 15 MB। এখানে কাইনমাস্টার আপনি 2-3 মিনিটের উপরে ভিডিও এডিট করলে সেগুলোর সাইজ প্রায় আপনার 300 MB 400 MB মতো হয়ে যায়। সেগুলো সাইজগুলো কীভাবে কমাবেন সেটিও আজকে দেখিয়ে দিব। সাইজ কমানোর জন্য আপনাকে বিট কম্প্যাক্ট অ্যাপসটি ইউজ করতে হবে, যেটি প্রো ভার্সনটি আপনাকে ইউজ করতে হবে। নর্মাল ভার্সনে আপনি এই সুবিধাটি পাবেন না, সেই জন্য আপনাকে গুগল থেকে সার্চ করে প্রো ভার্সনটি ফ্রিতে ডাউনলোড করে নিতে হবে। ওকে, বিট কম্প্যাক্ট অপশনে বিট কম্প্যাক্ট অ্যাপসে ক্লিক করলাম। দেন এখান থেকে লসলি কম্প্রেস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটি কম্প্রেস করে নিব। এটি ক্লিক করে দেন এখান থেকে এক্সপোর্ট অপশন ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি এক্সপোর্ট করে নেব। আপনাকে দেখাই। দেন এটি আমি যদি 720p দিই তাহলে আমার প্রায় 88% আমার সাইজ কমে যাচ্ছে। ওকে, এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করে সেভ টু গ্যালারিতে দিয়ে দিলে তাহলে কম্প্রেস করে আমাদের সাইজ ঠিক কমিয়ে ফেলবে।
ওকে পাঠিয়ে দিয়েছি, এখান থেকে ডিলেট আপনি ক্লিকটাই ডিলেট করে দিব। সো গাইস এখন দেখাবো কীভাবে মোবাইল দিয়ে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন, প্রফেশনালভাবে ভিডিও আপলোড করবেন ইউটিউবে। সেজন্য আপনাকে এখান থেকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। আমি আমার কাঙ্ক্ষিত নেটওয়ার্কটি অ্যাড করে নিচ্ছি। ওকে এখান থেকে আমার চ্যানেলে চলে যাব। ওকে এখানে একটি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে, এখান থেকে আপনি যখন ক্রোম ব্রাউজার ওপেন করবেন তখন এরকম ইন্টারফেস আসবে না, আপনি যখন ইউটিউবে ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেস আসবে না। তো সেই জন্য আপনাকে এখান থেকে রিড অপশানে ক্লিক করে এই ব্যাকআপ সাইজ দিয়ে দেখতে পাচ্ছেন এটি অ্যাড করে নিতে হবে, এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। দেন এখান থেকে চ্যানেল অপশানে ক্লিক করতে হবে, ইউজ চ্যানেল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে, এখান থেকে কাস্টমার ইউজ চ্যানেলে চলে যেতে হবে। তো গাইস আমার কাঙ্ক্ষিত চ্যানেলটি এখানে লগ ইন হয়ে গেল এবং এখান থেকে আমার ক্রিয়েট ভিডিও অপশনটি ক্লিক করতে হবে এবং এখান থেকে আপলোড ভিডিও অপশন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে ডাউনলোড অপশনে একবার ক্লিক করবেন, দেন সিলেক্ট ফাইল অপশনে একবার ক্লিক করবেন। তাতে আমাদের কাজ হয়ে গেছে, দেন এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান তো গাইস এরপর আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে, এখানে কপা অ্যাড করে নিয়ে কপা সেটিং করে নিতে হবে। এখানে নো ইটস নট মেড ফর কিডস দিবেন আপনি যদি কোনো বাচ্চাদের জন্য ভিডিও তৈরি না করে থাকেন। দেন শো লেস অপশানে ক্লিক করে আরও অপশান ক্লিক করবেন। আপনার ভিডিওটি যদি কেউ টাকা দিয়ে দেখতে হয় তাহলে আপনি মাই ভিডিও পেইড প্রমোশন লাইক এ প্রাউড প্লেমেন্ট এটাতে ক্লিক করে দিবেন।
রাইট অপশন দিবেন। দেন এখানে ট্যাগ ইউজ করতে পারেন, আমার ডিফল্টভাবে অনেক ট্যাগ অ্যাড করা আছে, তার জন্য কষ্ট করে অ্যাড করতে হচ্ছে না। দেন এখান থেকে ভিডিও লোকেশন অপশানে ক্লিক করতে হবে। ভিডিও লোকেশন অপশানে ক্লিক করে এখানে বি লিখে সার্চ দিবেন, বাংলাদেশ পেয়ে যাবেন। আপনি যদি বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করেন দেন এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। দেন এখানে সবগুলো অপশন রাইট ক্লিক করে দিবেন এবং আপনার ভিডিওর কোন টপিকের সেই ভিডিও টপিকটি এখানে সিলেক্ট করবেন। আপনার ভিডিও যদি গেমিং ভিডিও হয় সেখানে গেমিং অপশন সিলেক্ট করবেন, কমেডি হলে কমেডি অপশন সিলেক্ট করবেন। দেন এন্টারটেনমেন্ট পারপাস হলে এন্টারটেনমেন্ট সিলেক্ট করবেন, সায়েন্স টেকনোলজি হলে সায়েন্স টেকনোলজি সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে অ্যালাউ অল কমেন্টস অপশানে ক্লিক করবেন। আর যদি কমেন্ট অফ করতে চান ডিসেবল কমেন্ট অপশানে ক্লিক করে দিবেন, দেন কমেন্ট অফ হয়ে যাবে। ওকে, এরপরে আপনাকে শর্ট বাই টপ অপশানে ক্লিক করতে হবে, নিউজ না। ওকে, এই ছিল বেসিক। দেন এখান থেকে আপনি এখানে সাবটাইটেল অ্যাড করে নিতে পারেন, ইন্ডিসিন অ্যাড করে নিতে পারেন এবং কার্ড অ্যাড করে নিতে পারেন। ওকে, একটু কার্ড অপশানে ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখানে চাইলে আপনি এখানে চারটি ভিডিও, এখানে একটি চ্যানেল আর একটি ভিডিও, এবং এখানে দুটি ভিডিও, এখানে একটি ভিডিও একটি চ্যানেল, এখানে প্লে লিস্টার ভিডিও এইভাবে অ্যাড করে নিতে পারেন। আমি 4টি ভিডিও অ্যাড করে নিব, এটা অটোমেটিক্যালি আমার যে কোনো র্যাঙ্কের 4টি ভিডিও এখানে অ্যাড করে নেবে। তো গাইস এখান থেকে সেভ অপশন ক্লিক করে দিব। আপনার চাইলে আপনি ইচ্ছে মতো যে কোনো ভিডিও কাস্টমাইজ করে এখানে অ্যাড করে নিতে পারেন। দেন কার্ড অপশানে ক্লিক করব, এখান থেকে ভিডিও অপশানে ক্লিক করে আমার চ্যানেলের একটি ভিডিও এখানে অ্যাড করে নিব। গাইস আমি এই ভিডিওটি অ্যাড করে নিলাম, এখানে সেভ অপশানে ক্লিক করে দিব। ওকে গাইস, এরপর আপনি এখানে চেক অপশানে ক্লিক করে দেখতে পারেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, তাহলে এটি সলভ করে নিতে পারেন। দেন ভিজিবিলিটিতে আপনি প্রাইভেট করে রাখবেন, আনলিস্টেড করে রাখবেন, দেন পাবলিশ করে রাখবেন। ওকে, এখানে মানুষ অনেকে কনফিউজ হয়েছে যে আনলিস্টেড অপশনটা কি। এখানে তো শিডিউল মানে হচ্ছে আপনি কোনো একটা টাইম দিয়ে দিলেন, ওই নির্দিষ্ট টাইমে এটি অ্যাড হবে। বাট আপনার ভিডিও আনলিস্টেড অপশনটা অনেকেই জানে না। সো গাইস, আনলিস্টেড অপশনটা হচ্ছে আপনি এমনভাবে রাখলেন আপনার ভিডিওটা কেউ খুঁজলেই তখনই পাবে। দেন তার এক্সাম্পল হিসেবে বলি, আপনি আপনার এই ভিডিওটি তৈরি করছেন নির্দিষ্ট কিছু মানুষের জন্য। ধরেন আপনি কোনো ফিডব্যাক ক্ষেত্রে শিখান, দেন ওই ভিডিওটা আপনি দেখতে চান যে আপনার যতগুলো মেম্বার আছে তাদেরকে, আপনি জাস্ট ওদেরকে ভিডিও লিঙ্কটা দিবেন, দেন ওইটাতে ক্লিক করে ওটা দেখতে পারবেন, আর অন্য কেউ ভিডিও দেখতে পাবে না। দেন প্রাইভেট করলে আপনি ছাড়া অন্য কেউ দেখতে পাবেন, অ্যান্ড পাবলিশ করলে তো সবাই দেখতে পাবেন, শিডিউলটাও সকালে জানানো হয়ে যায়। এরপর এখান থেকে পাবলিশ অপশনে ক্লিক করে আপনি পাবলিশটি দিয়ে দিবেন। এখানে পাবলিশটাও ক্লিক করে দিবেন। আমি এই ভিডিওটি আপনাদের ডেমো হিসেবে দেখালাম, যে আমি পাবলিশ করবো না, আপাতত সেভ করে রাখলাম। গাইস, এরপর একটি বোনাস টিপ হচ্ছে, আমি কিছু টিপস দিয়ে দিব। ওকে, এখান থেকে বেরো যায়। ওকে গাইস, এবার দেখাবো কিভাবে লোয়ার তার তৈরি করবেন। আমি যে ভিডিওতে ইন্ট্রো অ্যাড করলাম, লোয়ার তার মানে হচ্ছে নিচে যে লেখাটি দেখা যায় ফলো আওয়ার ফেসবুক পেজ অথবা ফলো আওয়ার নিউজ চ্যানেল, এরকম বলে আপনি নিচে একটা ব্যানারের মতো আসলো, দেন চলে গেলো খুব স্টাইলিশ হবে, নিউজ হয়ে আসলো। এটি অ্যাড করে নিতে পারেন। এটি অ্যাড করার জন্য আপনাকে একটি এই ধরনের লোয়ার তারগুলো ক্রিয়েট করতে পারেন। এই ধরনের লোয়ার তারগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে একটি অ্যাপস এখানে ইনস্টল করে নিতে হবে, যেটা হাইপ টেস্ট। অ্যাপস ইনস্টল করে নিতে হবে, যেটি হচ্ছে হাইপ টেস্ট, যেটি হচ্ছে হাইপ টেক্সট। এটি আপনি গুগল প্লে স্টোরে পাবেন না, গুগলে সার্চ দিলে আপনি যে কোনো থার্ড পার্টি ব্রাউজার থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি এটি ওপেন করলাম। ওকে, এখানে অনেকগুলো ইফেক্টের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। যেমন ধরুন আমি একটাতে ক্লিক করে দেখি, এটা হচ্ছে লোয়ার তার, এগুলোকে লোয়ার তার বলে। এগুলো আপনার ভিডিওর নিচে এরকমভাবে শো করবে। ওকে, এটাকে আমি এডিট করবো, সেই জন্য এডিট অপশানে ক্লিক করব।
দেন এখান থেকে আমি নিচের এই লেখাটিকে এডিট করব। NOSFAT এডিটিং গাইস এভাবে দিতে পারেন, একটু স্টাইলিশ করতে পারেন। ওকে, এবার রাইট অপশন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশন ক্লিক করতে পারেন। দেন আপনি যদি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং করেন অবশ্যই এখান থেকে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড না করাই ভালো। আপনি এখান থেকে ডাউনলোড অপশন ক্লিক করতে পারেন। দেন এখান থেকে গ্রিন স্ক্রিন অপশনে ক্লিক করে 1080p রেজলিউশনে সিলেক্ট করে এক্সপোর্ট করে নেবেন। ওকে গাইস, একটু লোডিং হচ্ছে। ওকে গাইস, এখানে সেভ অপশনে ক্লিক করে দিব। দেন সাকসেসফুলি সেভ হয়ে গেল। দেন এখান থেকে আপনারা চাইলে ইন্ট্রো অ্যাড করে নিতে পারেন। ওকে গাইস, একটি ইন্ট্রো অ্যাড করে দেখাবো। এখান থেকে বিভিন্ন অ্যাড ক্রিয়েট করে নিতে পারেন। ওকে গাইস, একটি ইন্ট্রো ক্রিয়েট করে দেখাবো। গাইস আমি গাইস এটি সিলেক্ট করলাম। এখান থেকে এডিট অপশন ক্লিক করব। ক্লিক করার পর দেন এখানে একটি টাইটেল দিব। এডিট এডিট মাস্টার লিখব, এডিট মাস্টার। দেন এখানে রাইট অপশন ক্লিক করে দিলাম। দেন এটাকে এডিট করব, সেই জন্য এখানে লিখে দিব নোসপাথ এডিটিং জোন। দেন এখানে রাইট অপশন ক্লিক করব। এখানে এক্সপ্লোর beautiful sorry guys photo editing and photo editing explore beautiful photo editing trick here I গাইস এটি ক্লিক করে দিলাম। দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশন ক্লিক করব। এখানে একটি কোয়ালিটিফুল ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব। এই ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিব। গাইস কমপ্লিট। এখান থেকে আবার এক্সপোর্ট অপশন ক্লিক করে ভিডিওটি এখন গ্রিন স্ক্রিন সিলেক্ট করব না, আমরা ভিডিও অপশন সিলেক্ট করব। দেন এখান থেকে এক্সপোর্ট করে নিব। ওকে গাইস, তাছাড়া এখানে আপনি বিভিন্ন ফরম্যাটে এখান থেকে ইন্ট্রো অ্যাড ক্রিয়েট করে নিতে পারেন। দেন এখানে স্পিড বাড়িয়ে নিতে পারেন, ফরম্যাট চেঞ্জ করে নিতে পারেন 60:9 1:1, দেন 99:60, দেন 4:5 এগুলো সিলেক্ট করে নিতে পারেন। তো গাইস এই ছিল এই অ্যাপসটির মোটামুটি বেসিক লেভেল। ইন্ট্রো কীভাবে অ্যাড করে নিতে হয়, ইন্ট্রো কীভাবে ক্রিয়েট করে নিতে হয় সেটিও দেখিয়ে দিলাম।
সো গাইস এখান থেকে বিভিন্ন অ্যানিমেশনের ইন্ট্রো, লোয়ার থার্ড, ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য বিভিন্ন ধরনের সোশ্যাল ব্যানার আপনি অ্যাড করে নিতে পারেন, আপনি ক্রিয়েট করে নিতে পারেন। ওকে গাইস এই ছিল হাইপ স্টেপসের মোটামুটি বেসিক লেভেল। ওকে গাইস এরপর আরেকটি বোনাস টিপস দিয়ে দিব, সেটি হচ্ছে ওকে গাইস এখন একটি বোনাস টিপস দিয়ে দিব, সেটি হচ্ছে যারা বিগিনার, যারা ফেস ক্যাম ভিডিও করেন না, অনেকের ব্যাকগ্রাউন্ড সমস্যা, অনেকের ক্যামেরার সমস্যা, বিভিন্ন কারণে অনেকেই হয়তো ফেস ক্যাম ভিডিও ক্রিয়েট করতে পারছেন না, বাট মাইক্রোফোন নিয়ে আপনি ভয়েস রেকর্ড করে স্ক্রিন রেকর্ড করে ভিডিও আপলোড করছেন, তাদের জন্য হচ্ছে একটি বোনাস টিপস। আমাদের অনেক যারা এরকম ভিডিও ক্রিয়েট করি, আমাদের অনেকেরই বিভিন্ন কপিরাইট ফ্রি স্টক ভিডিও আমাদের প্রয়োজন পড়ে বিভিন্ন অপশনে শো করার জন্য। তাছাড়া অনেক ইউটিউবার চ্যানেল আছে যারা মোটিভেশনাল ভিডিও তৈরি করে, তাদের অনেক ক্লিপ লাগে যেগুলো কপিরাইট ফ্রি, সম্পূর্ণ আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। দেন আপনার ভয়েস দিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করলে মনিটাইজেশন পেয়ে যাবেন ইজিলি। সো গাইস এই ধরনের ভিডিও কোথা থেকে আমি সেটিও দেখিয়ে দিব আজকে। সো সেই জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ওকে গাইস এখানে আপনি সার্চ অপশনে লিখবেন ফ্রি স্টক ভিডিও। আমি সার্চ করতেছি ফ্রি স্টক ভিডিও, দেন চলে আসছে। এখানে ফ্রি স্টক ভিডিও ডাউনলোড করার জন্য বেস্ট এবং সহজ অ্যাপস হচ্ছে পিক্সাবাই। দেন এখানে সিলেক্ট করবেন। দেন এখানে আপনি কোন টপিকের উপর ভিডিও পেতে চান সেটি সিলেক্ট করবেন। যেমন আমার এডিটিং চ্যানেল, আমার অনেক ক্লিপ দরকার যেগুলো এডিটিং রিলেটেড। দেন আমি এখানে সার্চ অপশন ক্লিক করব এডিটিং ভিডিও। এখানে গো অপশনে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন অনেক এডিটিং রিলেটেড ভিডিও চলে আসছে। দেন এখানে একজন শেয়ারে বসে আছে। ওকে এখান থেকে একটু প্লে করে দেখাবো আপনাদেরকে। গাইস প্লে হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিডিওটি কীরকম। আপনারা চাইলে এখান থেকে আপনাদের টপিক অনুযায়ী যে কোনো ধরনের ভিডিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, সম্পূর্ণ কপিরাইট ফ্রি ভিডিও। এখানে পেইড ভার্সনের কতগুলো ভিডিও আছে সেগুলো ডাউনলোড না করে আপনারা বিগিনার লেভেলে যারা আছেন সেখান থেকে ফ্রি ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারেন। আর তাছাড়া এখানে হাজার ফটো আছে যেখান থেকে আপনি বেছে অনেকগুলো ফটো অ্যাড করে নিতে পারেন আপনার বিভিন্ন ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করার জন্য। গাইস এই ছিল পিক্সাবাইয়ের মোটামুটি প্রসেস। এরপরে আরেকটি টিপস দিব, যেটি হচ্ছে আপনারা অনেকেই যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, দেন এডিটেড ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ইফেক্টস এগুলো গুগলে সার্চ দিয়ে খুঁজেন, দেন এগুলো ঝাপসা পাওয়া যায়। সো আরেকটি বোনাস টিপস হচ্ছে যারা বিভিন্ন ধরনের এডিটেড ব্যাকগ্রাউন্ড খুঁজেন, সেগুলো ফুল এইচডি লেভেলের পাওয়ার জন্য আপনি কি অ্যাপস ইউজ করতে পারেন, যেটি হচ্ছে পিন্টারেস্ট। এটিতে প্রথমে আপনাদের জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। দেন এখানে বিভিন্ন ধরনের ফ্রি স্টক ভিডিও, ফটো এগুলো পেয়ে যাবেন। এখান থেকে অনেকে ভিডিও ক্লিপ নিয়ে ইউটিউবে আপলোড করে মনিটাইজেশন পেয়ে গেছে। আপনি চাইলে দেখেন খুবই কোয়ালিটিফুল এখানে ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়, এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখানে ভিডিওর অপশন ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। ইভেন আমি আমার অনেক এডিটিং ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখান থেকে ডাউনলোড করে নিই এবং বিভিন্ন ফটো এখান থেকে ডাউনলোড করে নিই। তো আপনারা চাইলে এখান থেকে যারা এই ইউটিউবে বিগিনার ক্রিয়েটর আছেন তারা এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড, ফটো, বিভিন্ন মিউজিক এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো গাইস আরেকটি হচ্ছে অনেকে কপিরাইট ফ্রি মিউজিক পেয়েছেন। সো অনেকে ভুল করে থাকেন যে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও যেটি আছে, যারা ইউটিউব ক্রিয়েটর আছে তাদের জন্য আলাদা কপিরাইট ফ্রি মিউজিক দেওয়া আছে, কিন্তু সেই মিউজিকগুলো খুবই কম এবং এই মিউজিকগুলো মানে কোয়ালিটি অতটা ভালো না। সো প্রফেশনাল লেভেলের অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়, যেটি আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। ইউটিউবে জাস্ট এখানে সার্চ করবেন,
এখানে ইউটিউবে সার্চ করবেন কপিরাইট মিউজিক। তো গাইস এখানে একটি কথা আছে, আপনারা চাইলে বর্ষা নাও করতে পারেন, সেই জন্য এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করে এখান থেকে ক্রিয়েটিভ কমেন্ট অপশনে ক্লিক করে দিবেন, দেন ক্রিয়েটিভ কমেন্ট, এখানে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যাবে, যেগুলো কোনোদিনও কপিরাইট আসার কোনো সম্ভাবনা নেই। সো গাইস এই ছিল কয়েকটি বোনাস টিপস। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।